আজকের ভিডিওতে শেয়ার করব আমার মর্নিং টু নাইট প্রোডাক্টিভ ডেইলি রুটিন। কলেজের পড়াশোনার পাশাপাশি ইউটিউব কি করে সামলাই তার রুটিনটাই আজকে শেয়ার করব। তোমরাও তোমাদের দিনটাকে কি করে প্রোডাক্টিভ করে তুলবে চলো দেখে নাও। গুড মর্নিং সবাইকে। সো আজকের দিনের শুরুটা একদম পার্সেল আনবক্সিং থেকেই শুরু করলাম। তো দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করতে না করতেই আমার চলে এসেছে আজকে সকালই দুটো পার্সেল। তো আমার না একদমই মনে ছিল না যে আমি কি অর্ডার করেছিলাম। তো চলো এটা তোমাদের সাথে আনবক্সিং করতে করতেই দেখে নেই কি ছিল। তো এই দেখো একটা বাস্ক তো অনেক কষ্টে আমি খুলে ফেলেছি। আর এই দেখো এর মধ্যে ছিল কস্তুরি হালদি পাউডার আর কি, মানে মুখে মাখার জন্য। তো আমি একেবারে দুটো অর্ডার করে দিয়েছিলাম। এগুলো না বেশ ভালো, মানে যে রেডিমেড হলুদ বেটে মাখার থেকে আমার কাছে এরকম পাউডার ইউজ করাই ভালো, কারণ হলুদ বাটাবাটি খুবই সময় সাপেক্ষ। আর একটাও দেখো অর্ডার করেছিলাম এই যে মামা আর্থের আই থিঙ্ক এটা উপটান ক্রিম ছিল হলুদেরই, কারণ আমার হলুদের জিনিস ইউজ করতে সত্যিই খুব ভালো লাগে। তো সকাল সকাল দেখো আগে আমি পার্সেল আনবক্সিং করে নিলাম, আর এই যে তারপর খেয়ে নিলাম ছাতু, কারণ সকাল সকাল তো জল ছাড়া তখন কিছুই খাওয়া হয়নি। আচ্ছা, তো আমার দিনের শুরুটা আমি একদম ঘরদোর পরিষ্কার করা থেকেই শুরু করছি আজকে, কারণ তোমরা তো আশা করি এখন জেনে গেছো যে ঘরদোর পরিষ্কার না থাকলে আমার দিনের শুরুটা একদম ভালোভাবে হয় না। তো দেখো মা তো অলরেডি ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিল, আমি জাস্ট এখানে মুছে নিচ্ছি। আর এখন যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে সেই জন্যই মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হই আগে ঘর মুছছি, নাহলে শীতকাল হলে আমি ওই 1টা-2টোর দিকে স্নান করার আগে মুছি। বাট গরমকালে যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য আগে মুছে নিলাম। আর বিছানাটা অলরেডি আমি তুলে ফেলেছি। এই ঘরদোর পরিষ্কার না থাকলে না মানে আমার সকালবেলা উঠে কোনো কাজ করার প্রতি একটু এনার্জি আসে না। এই বিছানা তোলা, ঘরদোর পরিষ্কার করা এই সবই আমার দায়িত্ব, মানে সকালে ঘর ঝাড়ু দেওয়া, মোছা, আর সন্ধ্যের দিকে একবার ঘর ঝাড়ু দেওয়া, ব্যাস এই আর কি। এইটুকু করলেই না প্রচুর প্রোডাক্টিভিটি আসে। ঘরদোর ক্লিন থাকলে প্রত্যেকটা কাজ করার প্রতি অটোমেটিক একটা এনার্জি আসে। তো এখানে দেখো আমি ভালো করে মুছে নিয়েছি। আর এসব করতে না বেশি টাইমও লাগে না, আর এরকম টুকটাক কাজ বাড়ির করলে না মা অলরেডি খুশিও হয়ে যায়, মার কাজ অনেকটা কমে যায়, আর ঘরদোর পরিষ্কারও হয়ে যায়। আর এই টাইম থেকেই না মানে এই বয়স থেকেই কিছু কিছু কাজ ছোটো ছোটো অ্যাক্টিভিটি করা খুবই প্রয়োজন, সারাদিন ফোন না ঘেটে আর কি। তো দেখো এখানে কথা বলতে বলতে ঘর মোছা হয়ে গেছে। এবার চলো বসবো পড়তে, কারণ তোমরা তো অনেকেই জানো আমি এখন কলেজে পড়ি, আর কদিন পর আমার ইন্টারনাল এক্সামও আছে, আর তাছাড়া টিউশনও যাই। তো সেই সব পড়াই রেডি করতে হবে আর কি। আর আজকে না অনেক কাজ আছে, অনেক একটা জায়গায় যাওয়ারও আছে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। এই সকালবেলা পড়তে বসার অভ্যাস কিন্তু আমার অনেক আগের, অনেক ছোটোবেলা থেকে, কারণ সকালবেলায় দেখবে মনোযোগটা খুব ভালো করে বসে পড়াশোনায়। আর পড়তে বসার আগে আমি তো সবসময় বলি একটু মেডিটেশন করার জন্য। মেডিটেশন করলে কি হয় বলো তো, পড়াশোনাটা একদম ফোকাস হয়, একটা জায়গায় হয়, ভালো করে পড়াশোনাটা মনে থাকে অনেক টাইম পর্যন্ত। তাছাড়াও মাইন্ডটা পুরো শান্ত হয়ে যায়, আর যে নানা রকম চিন্তাভাবনা, উল্টোপাল্টা চিন্তাভাবনা আসে আমাদের মাথায়, সেটাতেও কিন্তু পুরো দূর হয়ে যায়। আর মেডিটেশন 5 মিনিট করার পর আমি কিছু বেসিক এক্সারসাইজ করি সকালবেলা। তো সকালবেলার দিকে না আমি যেহেতু তেমন একটা টাইম পাই না, যেহেতু টিউশন থাকে, কলেজ থাকে, সেই জন্য সকালবেলা আমি এক্সারসাইজটা খুবই অল্প করি, আর রাতে মানে সন্ধ্যের দিকে বেশি করি। তো আমি যে এক্সারসাইজগুলো দেখাচ্ছি সেগুলো তোমরাও কিন্তু আজকের থেকে করা স্টার্ট করে দাও, সকাল থেকেই করো, তোমাদের যদি টাইম থাকে, না হলে সন্ধ্যেবেলাতেও করতে পারো, কারণ এক্সারসাইজের কিন্তু প্রচুর ভালো ভালো গুণ থাকে। রেগুলার এক্সারসাইজ করলে আমাদের ডাইজেস্টিক সিস্টেমে কিন্তু কোনো প্রবলেম আসে না। তাছাড়া যে ঘুম ভাব, ক্লান্তি, দুর্বলতা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কেটে যায়, আর তোমরা যে কাজটা করছো, পড়াশোনা করছো, সেগুলোও কিন্তু ফোকাস করতে পারো। তো দেখো ওই প্রথম হাতে 15 মিনিট 30 মিনিট টাইম নিয়ে বাড়িতেই করতে পারো একদম ইজিভাবে। তো দেখো 30 মিনিট মতো আমি করে নিয়েছি, তারপর বসে গেছি পড়তে, কারণ এর থেকে বেশি আমার কাছে না একদম টাইম ছিল না। তো এখন আমি পড়ছিলাম হিস্ট্রি, কারণ পরের দিন আমার হিস্ট্রি পড়া ছিল। তো আমি না বেশিরভাগ এই নোটগুলোই পড়ি, মানে আমি যে টিউশন যাই সেখানে। তোমরা এখন অনেকেই বলতে পারো যে দিদি তুমি কলেজ যাচ্ছ না। তো দেখো রেগুলার কলেজ যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন হয় না, যদি আমি টিউশন পড়ি, আর টিউশন না পড়লেও ওই মোবাইল থেকে ইউটিউব থেকেও কিন্তু পড়া যায়। সেই জন্য রেগুলার আমি কলেজ যাই না, খুব দরকার হলে তখনই যাই, আর মাঝে মাঝে ক্লাস করা অ্যাটেন্ডেন্সের জন্যই যাই, আর টিউশনটা রেগুলার যাই। তো এখানে আমি টিউশনের পড়াটাই পড়ছিলাম, কারণ এখানে আমার পড়ার মাঝেই মা দেখো চলে এসেছে পুজো দিতে। আর মা না অনেক সকাল সকাল স্নান করে পুজো টুজো দিয়ে দেয়। তো আমি আমার পড়াটা একটু স্টপ করে পুজো দেওয়াটা দেখলাম। আর তোমরা এখন কারা কারা ফ্যান চালানো শুরু করে দিয়েছো বলো তো? আমাদের এখানে না মারাত্মক গরম পড়ে গেছে, মানে দিনের দিকে ফ্যান ছাড়া একদমই থাকা যায় না, আর রাতের দিকে ফ্যান চালালে ঠান্ডা লাগে, এই এক প্রবলেম। তো তোমাদের ওখানে কেমন কি গরম পড়েছে সেটা আমাকে জানিও। তো চলো এবার কিছু নোট আমার ইনকমপ্লিট ছিল সেগুলো আমি লিখে নিচ্ছি, মানে আগের দিন পড়তে যাইনি সেই জন্যই। তো চলো লিখে টেকে একবারে ব্রেকফাস্ট করে নেব।
আর ব্রেকফাস্ট করার পর আমার একটা জায়গায় যাওয়ারও আছে, তোমাদের আগেই বলেছি। তো দেখো এখানে মোটামুটি আমার আজকের মতো পড়া কমপ্লিট, সকালের স্টাডি সেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো করলাম, আর যদি টাইম পেতাম তাহলে 2 ঘন্টা মতো করে নিতাম। এবার চলো গিয়ে দেখি যে আজকে ব্রেকফাস্টে কি আছে। আর হ্যাঁ, তোমাদের এখানে একটা কথা বলার, যারা যারা সকালে পড়তে বসো না তারা কিন্তু সকালে পড়তে বসাটা প্লিজ মানে রেগুলার রুটিনে একদম অ্যাড করে ফেলো, কারণ সকালে পড়তে বসার কিন্তু অনেক অনেক ভালো দিক আছে। তো এই দেখো আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর রোজকারের মতো ভেজিটেবলস, তোমরা তো জানো আমি ভেজিটেবলসই খাই, আর একটা ডিম সিদ্ধ ছিল। তো চলো এটা দেখে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নেবো। আর আজকে ব্রেকফাস্ট করতে করতে না লেট হয়ে গেছিলো, মানে ধরো এখন 10:30টার কাছে বাজে। পার্সেল নিতে নিতেই আজকে বলতে গেলে দেরি হয়ে গেছে, আর আজকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। আর রোজ রোজ কিন্তু আমি ব্রেকফাস্ট একরকম করি না, মানে ধরো আজকে রুটি ভেজিটেবলস খাচ্ছি, অন্য আরেকদিন ওটস খেলাম, মানে ভেজিটেবলসটা আর এবার তার সঙ্গে কোনো দিন ওটস থাকে, কোনো দিন বেসনের চিলা খাই, কোনো দিন ধরো দুধ দিয়ে খেয়ে নিলাম, বা কোনো দিন কর্নফ্লেক্স, হরলিক্স, ছাতুর এক একদিন এক এক রকম খাই। বাট ভাতটা তেমন একটা ব্রেকফাস্টে আমার ভালো লাগে না খেতে, মানে ভাত আমি খুবই কম খাই, জোর জোর করে মা যদি কোনো দিন দেয়। এরকম হেলদি ব্রেকফাস্টের অপশন কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখিয়েছি, তোমরাও কিন্তু তোমাদের পছন্দ মতো রোজ একটা করে এরকম ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে খেতেই পারো। বাট হ্যাঁ, ব্রেকফাস্ট কিন্তু কখনোই স্কিপ করা একদম উচিত না। তো দেখো ব্রেকফাস্ট করে আমি রেডি হয়ে একবারে চলে এসেছি এই যে শপিং মলে। তোমাদের বলেছিলাম না আজকে বেরোনোর আছে, তো আমি এসেছিলাম হাবড়াতে, হাবড়ার বিশালে। আর তোমরা বিশ্বাস করবে না, আমি হাবড়ার বিশালে এই ফার্স্ট টাইম আসলাম, কোনোদিন আসিনি। আর অবভিয়াসলি আমি এসেছিলাম আমার একদম জিগরি দোস্ত, আমার বান্ধবীর সাথে। আর এখানে একটা কথা বলার, লোকের একটা বেস্ট ফ্রেন্ড হয়, আমার একদম ডাবল বেস্ট ফ্রেন্ড। তো তোমরা নিশ্চয়ই আমার আর একটা বেস্ট ফ্রেন্ডকেও চেনো, আর এটা আমার আরও একজন বেস্টি, তো ওর সাথেই চলে এসেছি। আর আজকে মেনলি ওরই যা শপিং করার ছিল, আমার তেমন কিছু ছিল না, কারণ ও যাচ্ছে পুরী কয়েকদিন পর, তো তার জন্য ও শপিং করবে। আর আমাদের একদম হঠাৎ প্ল্যানিং হয়েছে, কোনো প্ল্যান ছিল না আগের থেকে আসার। আর আমাদের বাড়ি থেকে না হাবড়া বেশ ভালোই দূরে, মানে গাড়িতে আসলেও 20-25 মিনিটের উপর চলে যায়। তো দেখো এখানে ও শপিং করছিল, আর আমি এই যে কিছু কিনবো না, কী করে হয় কিনবো না করে এখানে দেখছিলাম কি ভালো লাগে। তো দেখো উঠিয়েছি কতগুলো ড্রেস, আর আমার কাছে না টোকেনটা ছিল, তো এখানে দেখো এক গাদা ড্রেস তো তুলে নিয়েছে। আর আমিও এখানে কয়েকটা টপ জিন্স দেখছিলাম, মানে ফ্রিতে ট্রায়াল দেওয়া আর কি, পছন্দ হোক বা না হোক। তো এই করতে করতেই অনেক দেরি হয়ে গেছিলো, তারপরে চলে এসেছি। বা 1 ডজন জামা ট্রায়াল দেওয়ার পরে আমি নিজের জন্য জাস্ট ফর একটা টপ কিনেছিলাম, আর ও এক গাদা নিয়েছে, ওর ব্যাগটা পুরো ভারী হয়ে গেছে। তো ও প্রায় রাজ্যের যত জিনিস ছিল সব কিনে নিয়েছে। তারপরে দেখো কিছু খাবো না সেটাও তো হয় না, তো আমরা নিয়ে নিয়েছি পেয়ারা মাখা, কারণ এত বেলায় এখন না প্রায় দুপুর 2টো না 1:30টার কাছে বাজে, এই সময় কি খাবো, কিছু ছিল না, আর ফুচকা খেলে আর দেখা লাগতো না। সেই জন্য দুজনে মিলে প্ল্যানিং করলাম চল পেয়ারা মাখাই খাওয়া যাক। আর এখানে না পেয়ারা মাখাটা খুব খুব সুন্দর, মানে আমি যখনই হাবড়াতে আসি আর কি, এই বিশালের একদম সামনে এই দাদাটা দারুণ পেয়ারা মাখা বানায়। তো তোমরা যারা আসবে একবার ট্রাই করে দেখো। তো চলো এবার যাব বাড়ি, কারণ অনেক লেট হয়ে গেছিলো। আর শুধু যে শপিং করেছি তা না, তার সাথে অনেকটা ঘুরেও নিয়েছি। চলো এবার বাড়ি না গেলে মা আজকে অবস্থা খারাপ করবে। আর এদিকে দেখো বাড়ি এসে দেখছি যে মা আজকে চিকেন কষা বানাচ্ছে, মানে যখন খাওয়া আর কি লাগে তখন একসাথে প্রচুর ভালো ভালো খাবার হয়। আর ভালো ভালো খাবার দেখলে না আমার মনটা অলরেডি খুশি হয়ে যায়। আর আজকে না ভালো খাবার হওয়ার একটা কারণ ছিল, কারণ আজকে আমার মানে মামা বাড়ি থেকে সবাই আসবে, মামা মামি দিদা। তো আমি জানতাম না, আমি এখন জেনে একদম অবাক হয়ে গেছি, আর বেশ খুশিও হয়েছি। তো এখানে দেখো মা অনেকটা চিকেন বানাচ্ছিল, আর এতে ঘিও দিল। আমি না জানতাম না সত্যি যে মাংসও কেউ ঘি দেয়। আর এই দেখো এখানে রাইসটা মা সেদ্ধ করে নিয়েছে, একদম লম্বা লম্বা হয়েছে, কি সুন্দর তাই না। তো এই রাইস দিয়ে মা আজকে বানাবে হচ্ছে ফ্রাইড রাইস। তো এখানে সমস্ত সবজি ভেজে নিয়েছে। আর আমি না পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি সবে বাড়ি এসেছি। তো এসে দেখি মা অনেক কিছু করে নিয়েছে, তো যেইটুকু আমি পেরেছিলাম সেইটুকুই তোমাদের সাথে ক্লিপটা নিলাম। তারপর আমি ডাইরেক্ট চলে গেছি স্নান করতে। স্নান টান করে আসার পরে দেখো লাঞ্চ করতে বসেছি। আর তোমরা যেন ভেবো না যে আমি স্নান টান না করেই খাচ্ছি, আমি জাস্ট তখন ভিডিওটা করতে পারিনি, কারণ প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর বাড়ি আসতে আসতেও না আজকে অনেক লেট হয়ে গেছিলো। তো আমার না এই বিরিয়ানি রাইস যাই বলো না কেন খুব ভালো লাগে খেতে, বাট ওই যে সবসময় তো খাওয়া হয় না। আমার খাওয়ার জন্য আমি একদম লাইট খাবার দাবারই পছন্দ করি, আর তার সাথে প্রচুর গ্রিন স্যালাড ভেজিটেবলস এইসবই আমার বাড়ির সবাই। বাট ওই যে সপ্তাহে 1 দিন 2 দিন বা কেউ বাড়িতে আসলে তখন এরকম হেভি খাবার খাওয়া চলে, ওই 1-2 দিন চিট ডে চলে যায়। বাট রেগুলার খেলে না আমার শরীরে অনেক প্রবলেম হয়, আর ফেসও অনেক একনে চলে আসে। আর এদিকে দেখো মা ভর্তি করে চিকেন দিয়ে গেছে, আরও দিচ্ছিলো। আমি তো সে বলছিলাম যে এত খেতে পারবো না, তাও অনেকটাই দিয়ে গেছে। আর আজকে যেন লাঞ্চ করতে করতে এখন 4টে বাজে, মানে সবাই খেয়ে টেয়ে তারপর আমি খাচ্ছি। আর আজকে হেয়ার ওয়াশও করেছি, কারণ বেরিয়েছিলাম পুরো চুলটা কেমন অয়েলি হয়ে গেছিলো, তো প্রচুর লেট হয়ে গেছে, 4টে বেজে গেছে।
2,000 years তো later. দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজকে শরীরটা প্রচুর টায়ার্ড লাগছিল। তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আর এখন যেন কটা বাজে, এখন সন্ধে 6টার কাছে বাজে। তো এই দেখো আমি আবার এখন রেডি হয়েছি, কারণ এখন আমার যেতে হবে সাইবার ক্যাফেতে। আমার একটা কাজ আছে, তার জন্য দেখো আমার সমস্ত ডকুমেন্ট মানে যা যা ছিল সব ফাইলে আমি ভরে নিয়েছি। এটা না আমি ঠিকঠাক জানতাম না যে আজকেই যেতে হবে, আমাকে ফোন করে বলা হলো যে আজকেই আসতে হবে। আর আমি এসেছি দেখো আমার বাবার সাথে। আর এখানে না এখন মানে 1-2 জন ছিল আমার আগে, তারা কাজ করছিল। তো আমি এখানে বসেছিলাম, বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন হবে। করে কিন্তু আমি একদমই বেরোনোর জন্য টাইমটা রাখি না। এই টাইমে আমি বাড়ি থাকি, বাড়ি থাকলে আমি ভিডিও শ্যুট করি বা কখনো বই পড়ি, মানে অল্টারনেট করে চালাই। তো আজকে বেরোতে হয়েছিল, কাজ ছিল। তো দেখো কাজ টাজ মিটিয়ে আমি চলে গেছি একটু চা খেতে, কারণ আজকে প্রচুর মাথার যন্ত্রণা দিচ্ছিল। তো আমি এখানে নিয়ে নিয়েছি লিকার চা, আর বাবা নিয়েছিল দুধ চা, মানে দুজন একদম অপোজিট আর কি। আমি দুধ চা তো একদমই চাই না, আর বাবা লিকার তেমন খেতে চায় না। আর এই দেখো তার সাথে নিয়েছিলাম বাদামের খাজা, বাট খেতে ইচ্ছা করছিল না, ভালো লাগছিল না। তো এটা ভাইয়ের জন্যই নিয়ে নিয়েছিলাম। তো চলো এখন যাবো বাড়ি গিয়ে আমার এখন আছে ভিডিও শ্যুট। আচ্ছা, সো বাড়ি চলে এসেছি, আর অনেকটা লেট হয়ে গেছে, কাজে সব কমপ্লিট। তো এখন চলো ড্রেসটাকে চেঞ্জ করে নেবো। আর হয়তো পিছনে আওয়াজ পাচ্ছ, কারণ বাড়িতে সবাই এখন টিভি দেখছে অলরেডি। তো অনেকটা না লেট হয়ে গেছে। আর চলো এবার ড্রেসটা চেঞ্জ করবো। আর এখন না ভিডিওটার কন্টিনিউ করা হবে না, কারণ এখন আমার একটা ভিডিও শ্যুট আছে। তোমরা আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করেছিলে যে স্কুল থেকে বাড়ি ফেরার পর মানে আফটার স্কুল রুটিনটা কীভাবে করব, মানে কীভাবে রুটিনটা ফলো করব, তার জন্য ভিডিও বানাতে। তার জন্য আমি এখনই কিছুটা ভিডিও বানাবো আর কিছুটা কালকে বানাবো। তো চলো সেই ভিডিওটাকে আমি তাড়াতাড়ি করে শ্যুট করে নিই, তারপরে একবারে রাতে। তো ফাইনালি টানা 3 ঘন্টা শ্যুট করার পরে এখন বাজে রাত 11টা। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মা আমার জন্য দেখো একদম ভাত একদম ঢেকে রেখে চলে গেছিলো। তো আজকে দেখো দুপুরে যে চিকেন হয়েছিল সেই চিকেনটা ছিল, আর আমি একদম বলেছি জল ঢালা ভাত খাবো। আমি একদমই কিন্তু মশলা খাবার টাবার খাই না, প্রচুর হালকা লাইট খাবার খাই। আর এইদিকে দেখো আমি আজকে অয়েলিং করেছি, মুখটা কেমন চাম্পু লাগছে, তেল না দেওয়ার কারণে না চুলটা প্রচুর ড্রাই হয়ে গিয়েছিল। তো চলো আজকের মতো তো সব কাজ করা ডান, এবার জাস্ট ডিনারটা করবো আর ঘুমিয়েও পড়বো, কারণ প্রচুর টায়ার্ড ছিলাম আজকে। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু এটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে যাও। আজকের মতো বাই, গুড নাইট।